সো এলেভেন ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো আজকে যে সিনেমাটাকে নিয়ে কথা বলবো সেই সিনেমাটা মানে ইন্ডিয়ান সিনেমা জগতের এমন একটা কাল্ট সিনেমা যেটা আবার বড় পর্দায় রিলিজ করেছে। তো সেই সিনেমাটা নিয়ে আমি অলরেডি রিলিজ ভার্সনটা দেখতে গেছিলাম, কারণ যে সময় অ্যাকচুয়ালি এই সিনেমাটা রিলিজ করেছিল সেই সময় দুর্ভাগ্যবশত আমি বড় পর্দায় দেখতে গিয়েও সেই সময় ওই ফিলটা, ওই অরাটা মানে ভাবতে পারিনি বা সেটাকে আমার নিজের মধ্যে কনজিউম করতে পারিনি। বাট সেই কারণবশত আবার সেই সিনেমাটা আবার বড় পর্দায় রিলিজ দেখতে যাওয়া। তো তেরে নাম নিয়ে কথা বলবো। মূলতভাবে তেরে নাম নিয়ে আমি অলরেডি আমার চ্যানেলে কথা বলেছি, বাট তেরে নাম বড় পর্দায় দেখা এবং তেরে নাম বড় পর্দায় ডিসকভার করার আমার এক্সপিরিয়েন্সটা কেমন সেটা নিয়ে তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো মূলত তেরে নাম নিয়ে যদি কথা বলা যায়, আমি এক লাইনে যদি এই সিনেমাটাকে নিয়ে বলি যে একটা টিপিক্যাল বলিউড সিনেমা নিয়ে যদি তোমাদেরকে মানে এমন একজন মানুষ এক্সাম্পল চাইলো যে বলিউডে কেমন সিনেমা তৈরি হয়, যে মানুষটা হয়তো বলিউডের কখনো সিনেমা দেখেনি, তাহলে তেরে নাম তার সবচেয়ে বড় এক্সাম্পল হওয়া দরকার। কারণ তেরে নাম একটা এমন সিনেমা যেটা মানে একদম প্রপার টিপিক্যাল বলিউড সিনেমা, যার মধ্যে ড্রামা আছে, অ্যাকশন আছে, প্রপার গান আছে এবং একদম কম ডিউরেশন টাইমের মধ্যে একটা প্রপার লাভ স্টোরি যদি দেখতে হয় তাহলে অবশ্যই তেরে নাম জনরা শিফট করে এক একটা সিন ওয়াইজ। তেরে নামের মধ্যে কখনো কমেডি, কখনো ড্রামা, কখনো অ্যাকশন এবং ক্যারেক্টারটা যে অ্যালফা ওরিয়েন্টেড একটা চরিত্র এবং তার পাশাপাশি ক্যারেক্টারটার হিউজ লেভেলে একটা ব্রেকডাউন হয়। তো সেই প্রত্যেকটা জিনিস, বাট কিছু কিছু জিনিস আছে যেগুলো নিয়ে তেরে নাম নিয়ে কথা বলার সময় বেশিরভাগ লেভেলে ডিসকাস করা হয় না। যার মধ্যে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই সিনেমার ডিউরেশন টাইম। এই সিনেমাটার ডিউরেশন ওয়াইজ দেখবে 2 ঘন্টা 13 মিনিটের, মানে খুব ছোট একটা সিনেমা। কম্পারেটিভলি খুব বড় লেভেলের সিনেমা যেগুলো মানে অডিয়েন্সের কাছে প্রচণ্ডভাবে মজা মানে দাগ কাটে অডিয়েন্সের চোখেতে, সেই সিনেমার ডিউরেশন ওয়াইজ অনেক বড় লেভেলের হয়। বাট এই সিনেমাটা 2 ঘন্টা 13 মিনিটের মধ্যে এত অন পয়েন্ট স্টোরি টেলিং প্রসিডিওর এখানে পুরোপুরি সিনেমাটার মধ্যে আছে। সিনেমার চিত্রনাট্য এতটাই স্ট্রং যে এক একটা ক্যারেক্টার বিল্ড আপ বা সিন এতটা সুন্দরভাবে এখানে ডেভেলপ করা, সেগুলো মারাত্মক। ইভেন তেরে নামে সবচেয়ে বেশি যে জিনিসগুলো মানে এই সিনেমার পার্টিকুলার লাভ স্টোরির ক্ষেত্রে আমরা বলিউডের ক্ষেত্রে যেটা দেখি যে ওভার দ্য ড্রামা বা ওভার দ্য টপ জিনিসগুলোকে বেশি এখানে বলিউডে গুরুত্ব দেওয়া হয়। বাট তেরে নামের যে ভার্সনটা তুমি যদি দেখো, তেরে নামে অ্যাকচুয়ালি যেটা সবার থেকে আলাদা এই সিনেমাটাকে যে জায়গায় নিয়ে পৌঁছে যায় সেই জিনিসটা হচ্ছে যে এই সিনেমার সিনগুলো খুব রিয়েলিস্টিক ভার্সনে তারা শ্যুট করেছে এবং ট্রিটমেন্টটাও খুব রিয়েলিস্টিক ভার্সনে রেখেছে। মানে সিনেমার এক একটা সিনের মধ্যে ব্যাকগ্রাউন্ডস করে ট্রেনের আওয়াজ আসছে বা কোনো সিন আছে যেখানে তুমি দেখবে যে ব্যাকগ্রাউন্ডে কোনো ভজন চলছে বা তার পাশে যে পার্শ্বের যে আশাপাশি লোকেরা যে কথা বলছে, সেই জিনিসগুলোকে কিন্তু দুর্দান্তভাবে বিল্ড আপ দিয়েছে। তো সিনেমার যে পুরো রিয়েলিস্টিক ব্যাপারটা, সেই জিনিসটা কিন্তু সিনেমার পুরো থ্রু আউট সিনেমার মধ্যে সেই প্রেজেন্সটাকে কিন্তু ফিল করা যায়। এর পাশাপাশি রিলিজ যখন দেখতে যাওয়া হয় সেখানে মোটামুটি আমি এক্সপেকটেশন রেখেছিলাম হয়তো 10 থেকে 20 জন হয়তো দেখতে যাবে, বাট লিটারেলি 50 থেকে 60 জনের বেশি লোক সেখানে গেছিলো এবং ওই রকম রিলিজ এক্সপিরিয়েন্স আমি দেখিনি। আমি এর আগে তামাশা দেখতে গেছিলাম রিলিজ, বাট তামাশা মানে এমন একটা সিনেমা ছিল যেটা সেই সময় চলেনি। বাট তেরে নাম এত বছর পর, প্রায় 23-24 বছর পর বড় পর্দা রিলিজ করেছে এবং সেই সিনেমাটা অনেকবার মানুষ অনেকভাবে দেখে নিয়েছে এবং ওই সময় বড় পর্দায় ম্যাক্সিমাম মানুষ বড় পর্দায় ভিজিট করে দেখেছে। বাট তারপরও এই সিনেমাটার ক্রেজ, এই সিনেমাটার এক একটা গান, সালমান খানের এন্ট্রি, সালমান খান যেভাবে পুরো থ্রু আউট সিনেমার মধ্যে যেরকম এক একটা সিনকে পুল অফ করে, সে যেভাবে ডেলিভার করে মানে এক একটা সিন মানে মারাত্মক। মানে এবং ক্লাইম্যাক্সে যেভাবে পারফরমেন্স দেয়, এর পাশাপাশি ডিরেকশন, সতীশ কৌশিক মাইন্ড ব্লোয়িং ডিরেকশন দেয়। ইভেন আমি তো বারবার ওই সিনটার কথা ভাবি যেখানে ক্লাইম্যাক্সে সালমান খান হেঁটে আসছে এবং মেয়েটা মারা গেছে এবং ওই সিনটাতে কোনো ইমোশনাল ব্যাকগ্রাউন্ড স্কোর কিন্তু বাজে না। মানে এমন একটা ব্যাকগ্রাউন্ড স্কোর বাজে যেটা পুরোপুরি ইমোশনাল করে দেয় এবং সালমান খান কাঁদতে কাঁদতে আবার হেসে ওঠে। মানে ওই সিনটার পর ভাবা যায় যে মানুষটা তেরে নামের মতো সিনেমা ডেলিভার করেছে এবং আজকে তার লিপসিং নিয়ে প্রশ্ন তোলা হয়, কারণ তার এনার্জি নিয়ে প্রশ্ন তোলা হয় এবং সে যে লাস্ট 10 বছরে একটাও সিনেমা
প্রপার ডেলিভার করতে পারেনি, ব্যাটে বলে হয়নি, সেই জিনিসগুলো নিয়ে প্রশ্ন তোলা হয়। তো যে মানুষটা তেরে নাম করতে পারে সে মানুষটা আর কি জনরাতে মানে নিজেকে মানিয়ে নিতে পারতো সেটা মানে সত্যি বলা মুশকিল। তো যাই হোক, আপকামিং দিনে সালমান খান এমন একজন পার্সন যে কমেডি, যে অ্যাকশন, রোম্যান্টিক সমস্ত সিনেমাকে দুর্দান্তভাবে কাজ করেছে। সমস্ত সিনেমার মানে সমস্ত জনরার মধ্যেই তার ভালো ভালো সিনেমা আছে, বাট একটা জনরা যেটাতে মানুষ তাকে এখন আমার মনে হয় দেখতে বেশি পছন্দ করবে, সেটা হচ্ছে যে একটা ডার্ক জনরা। মানে তুমি যদি দেখো যে শাহরুখ খান তার এন্টায়ার কেরিয়ারে রোম্যান্টিক সিনেমা বেশি করেছে, তাই জন্য শাহরুখ খানের ক্ষেত্রে যখন সে অ্যাকশন করছে সেটা কিন্তু অডিয়েন্সের কাছে খুবই মানে বলতে পারো একটা নতুন কিছু পাওয়া। তো সেই কারণে সিনেমাগুলো কিন্তু আরও বেশি একটা মজা দিতে পারছে, বাট সালমান খানের কাছে এই জিনিসগুলো কিন্তু নতুন কিছু নয়। তো সেই কারণে আমার মনে হয় যে ওই যে ডার্ক জোনটা যেখানে সালমান খানকে দুর্দান্ত মানাবে, এবং তেরে নাম এমন একটা সিনেমা ছিল যেখানেও কিন্তু ওই ক্যারেক্টারটা ওটাই ডিমান্ড করতো। তো সেই কারণে মানুষ ওটাকে বেশি পছন্দ করেছে। তো দেখার যে সেটা আপকামিং দিনে সালমান খান কিছু করে, মানে এরকম ডিসিশন নেয় কিনা তার ফ্যান্সদের জন্য, সেটা দেখার। তবে তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।